ও আমার বাজান, একটু নিজেকে নিজে বুঝায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ রে, যেই জাতির জন্ম হয়েছে, যেই প্রাণীর জন্ম হয়েছে, তাকে একদিন মরতেই হবে। হবে কিনা? এই দুনিয়ার সবচেয়ে যে বড় ক্ষমতাধর বাদশাহ, 4 জন লোক পুরাটা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে মুসলমান 2 জন, কাফের 2 জন। কেউ আছে কিনা? আছে? একটু জবাব দেন। আপনি এখন আছেন, একসময় আপনার দাদা ছিল না? ছিল না? এখন আছে? আপনার বাবা ছিল না? ছিল না? এখন নাই। কেন? বুঝতে হবে। আমার দাদা যেই রাস্তায় গেছে, আমার বাবা সেই রাস্তায় গেছে, আমাকেও সেই রাস্তায় যাইতে হবে, আর উপায় নাই। আমাকেও সেই রাস্তা থেকে আর ফিরে আসা সম্ভব না, ঠিক না? তাহলে বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। ও যুবক, তুমি কিভাবে চিন্তা করো তুমি খবরে যাইবা না? তাহলে তুমি মৃত্যু থেকে কিভাবে বাঁচতে চাও? তোমার দ্বারা মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। তবে হ্যাঁ, একটা বিষয় সত্য, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচা যাবে না? জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। অথচ আমরা কোনোদিন চিন্তা করি না, আমি যে জাহান্নামে যাব, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই চিন্তা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আছে কিভাবে আমরা বেশি আরো লম্বা হায়াত পাই, ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। আপনি একজন বড়লোক ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন, ভাই তোমার সামনে 2টা অপশন আছে, একটা হলো তোমার যত ক্ষমতা, রাজত্ব, ধন সম্পদ সব, আরেকদিকে তোমার হায়াত, এবার তুমি কোনটা গ্রহণ করবা? আপনারা বলেন। হায়াত গ্রহণ করবি। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয়, আপনি কি মরবেন না ক্ষমতা ছাড়বেন, কি বলবে? ক্ষমতা ছাড়বো, মরবো না, এটা কেউ রাজি না। এই যে বৃদ্ধ বাবা, ওনারে জিগান, উনি মরতে চায় কিনা? চায় না। কেউ বাবা মরতে চায় না, কিন্তু মরতে হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় আসবে আর দেরিও করা হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला। ई जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दिल में तू आता है समझ में नहीं आता, दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरा पहचान ही है, बस जान लिया मैं तेरा पहचान ही है। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। बेलाबो क़िराअतुल कुरआन আল করিম মহিলা মাদ্রাসা ও এতিমখানার উন্নতি প্রকল্পে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার জাতির মাথার মুকুট, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আমার পিতা পিতৃবয়স্ক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও স্নেহের ছোট কচি ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা মা ও বোনেরা,
আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহাব্বত করে আমাদেরকে ভালোবেসে এই দিনই এক মহতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান বানাইয়া শেষ নবীজির উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজিরিন, সকলেই আমাকে হয়তোবা চিনেন। আমি আপনাদের এখানেরই ফসল, যেটা বললে চলে। আপনাদের গর্বের বিষয় যে আপনাদের এখান থেকে এই গ্রাম্য পরিবেশে একটা প্রতিষ্ঠান, এরপরেও আপনাদের এখান থেকে পড়ালেখা করে এই বাংলার আনাচে কানাচে উলামায়ে কেরাম ছড়িয়ে আছে আপনাদের এই এলাকার ফসল। এতে আপনারা খুশি না বেজার? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের ফসল শুধু দুনিয়াতে না, এই এলাকার মানুষ যারা এই প্রতিষ্ঠানের পিছনে একান্তভাবে মনোযোগ দিয়া মেহনত করে, এরা কবরে শুয়ে শুয়ে কবরে থেকেও এর নেকের একটা ভাগ পাইতে থাকবে। এই জন্য এগুলা হলো এই মাদ্রাসার ফসল। কারণ এখানে যারা মেহনত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মেহনতকে কবুল করে নিয়েছেন। আপনারা আরো দোয়া করবেন আল্লাহ পাক যেন এখান থেকে সেই বড় বড় উলামায়ে কেরাম এখান থেকে তৈয়ার করে দেন। যাই হোক, তাহলে আপনাদের নসিব অনেক ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন। তো প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান থেকে 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াত এবং হাদিসের উপর কিছু এমন আলোচনা, এমন কথা বলার সুযোগ করে দেন যেই কথাগুলো আপনাদের জীবনেও কাজে লাগবে, আমার জীবনেও কাজে আসবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ও মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করার কথা বলা হয়েছে? তাহলে এই দুনিয়াতে একমাত্র আমরা ভয় কাকে করব? আর কোনো দ্বিতীয় জনকে আমরা ভয় করি না। তবে দুনিয়াতে যারা আমাদের চাইতে বড়, আমরা তাদেরকে ভয় করি না, তাদেরকে সম্মান করি। ঠিক না বেঠিক? চাই সে যেই হোক, সে বড়, সে যদি তার মানিজ্জত বজায় রাখে তাহলে আমরা তাকে সম্মান করব। আর যদি দেখা যায় সে তার জায়গায় ঠিক না, সে কোরআন এবং হাদিসকে নিয়ে কটূক্তি করে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে লেগে যায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগে যায়, তখন আমরাও তার বিরুদ্ধে লেগে যাব। ঠিক না বেঠিক? এটা বাংলাদেশের জমিন, যেই দেশে উলামায়ে কেরামের সংখ্যা অগণিত, যেখানে উলামায়ে কেরামের সংখ্যা হিসাব করার কোনো কায়দা নাই, এখানে শুধু উলামায়ে কেরাম, এটা আল্লাহ ওয়ালাদের পুণ্যভূমি, এখানে কোরআন বিরোধী কোনো কথা চলতে পারে না। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে শুনেছেন আমাদের একজন সবচেয়ে এখন বর্তমানে যিনি অনেক সুন্দর কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করেন, কোরআন হাদিস ছাড়া ওনার কোনো আলোচনা পাওয়া যায় না,
ওনার নাম মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম আলিয়া। কিছুদিন আগে কিশোরগঞ্জ কটিয়াদিতে একজন সাধারণ জেনারেল শিক্ষিত সে উঠে বলছে উনি নাকি মিথ্যা কথা বলছে, কোরআন নিয়ে মিথ্যা কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। সে কোরআন জানে কি করে? উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা করে, এই জায়গায় সে একজন জেনারেল শিক্ষিত হইয়া ভুল ধরে। এই জন্য আমরা এখান থেকে সুচ্চার, এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা একমাত্র উলামায়ে কেরাম দিবে, দ্বিতীয় জন কেউ দেওয়ার অধিকার রাখে না। ঠিক না ঠিক? তো প্রিয় হাজিরিন, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন জাতির জীবন বিধান হিসাবে দিয়েছেন। কারণ আমরা যখনই যেই সমস্যার সম্মুখীন হয়ে যাই, যখনই কোনো সমস্যার সম্মুখীন হব, একমাত্র আমাদের সব সমস্যার সমাধান কে দিতে পারে? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। কারণ যখনই আমরা সমস্যায় পড়ে যাব, তখনই আমরা কোরআনের পিছনে, কোরআনের কাছে যাব। কোরআন আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। বলেন ঠিক না বেটি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। যারা বলেন আমরা সমাধান কোত্থেকে আনবো? কোরআন থেকে। আমাদের জীবনের সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান একমাত্র কোরআন দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি এমন দুইটা জিনিস দেয়া যাইতেছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরে রাখতে পারো, যদি এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারো, তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত পথ হারা হবে না। দুইটা জিনিস, এর মধ্যে একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে আমরা যদি এই কোরআন এবং হাদিসকে ধরে রাখতে পারি, যদি আঁকড়ায় ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনোদিন পথভ্রষ্টতা গুমরাহি আসবে না। এখন আমাদের ভিতরে পথভ্রষ্টতা আসার একমাত্র কারণ, আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি। কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে যত এই লাঞ্ছনা, আমাদের জীবনে বিপদ আপদ, অনেক কিছু আমাদের জীবনে, অনেক গ্লানি আমাদেরকে বইতে হয়, একমাত্র কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারের দল, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো ভয় পাওয়ার মতো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইতে পারো, এই ভয়ের নাম হলো তাকওয়া।
যে তাকওয়া অর্জন করে তাকে বলে মুত্তাকি। সুতরাং কেউ যদি মুত্তাকি হয়ে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুনিয়া এবং পরকাল জিন্দেগীর জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তাকওয়া অর্জন করা, তাকওয়া হলো সমস্ত ইবাদতের মূল। আপনি লক্ষ্য করবেন, কারো ভিতরে যদি কারো জন্য ভয় থাকে, তাহলে তাকে দেখবেন তার সামনে কোনো অন্যায় করে না। জোরে বলেন ঠিক না? দেখবেন আসামি পুলিশকে ভয় করে, তার সামনে আসামি কোনোদিন অন্যায় করে না। কারণ কি? তাকে সে ভয় করে। সন্তান বাবাকে ভয় করে, যার কারণে বাবার সামনে সন্তান কোনোদিন অন্যায় করে না। এরকম ভাবে যে যাকে ভয় করে তার সামনে সে কোনোদিন অন্যায় করতে পারে না। প্রকৃতপক্ষে আমার মাওলাকে যদি ভালোবাসা যায়, আমার মাওলার ভয় যদি অন্তরে ঢুকানো যায়, তাহলে এই মানুষটা কখনো অন্যায় কাজ, গুনার কাজ করতে পারে না। তাহলে আল্লাহর ভয় অন্তরে যদি কারো ঢুকে যায়, এর দ্বারা গুনার কাজ সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাদ خوف حق درد المدام ہر کے دارد خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جنت المأوى دہد اورا مقام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুকে, অর্থাৎ আল্লাহর ভয় এমন হয় যে আমি যখনই কোনো কাজ করব তখন ভয় হবে আমি মাওলার সামনে কি করে জবাব দিব। এই দুনিয়াতে আমি যত গুনাহ করতেছি, আমার মাওলার সামনে দাঁড়ায়া আমাকে জবাব দিতে হবে। সুতরাং আমি কিভাবে ওই জবাব দিব? আয়ের পরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার মনে যা চাই। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অন্তর আছে, একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। তার মন যা চায়, যদি সে মন চাই জিন্দেগি যাপন না করে, অর্থাৎ মনের খাহেশাত সে পূরণ না করে, মন আমার চাই গুনাহ করতে, আমি গুনাহ করি না, মন আমার চাই নেকের কাজ ছেড়ে দিতে, আমি ছেড়ে দেই না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ঠিকানা বানায় দিবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে একমাত্র ভয় থাকতে হবে ভাই কার? আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকানো যায়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, এর দ্বারা আর কোনোদিন গুনাহ হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কয়েক জায়গায় বলেছেন, অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, আর নেককার মুমিনদের সঙ্গী হয়ে যাও। এরকম জায়গায় জায়গায় আল্লাহ পাক শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, মুমিনরা ভয় করো। কারণ কি? এই মুমিনরা যখন আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে, তার ঈমান আছে, এখন আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেলে তার দ্বারা গুনাহ হবে না। সুতরাং মুমিন পরিপূর্ণ মুমিন হয়া সে অন্ধকার কবরে যাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তীতে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যুবরণ করবা না, সাবধান, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না, মরবা না। সুতরাং ভালো করে খেয়াল করতে হবে। মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, আমি আপনি সকলে মুমিন দাবি করি কিনা? তোরা বলেন, দাবি করি না? আমরা ইমানদার না? সবাই ইমানদার দাবি করি।
ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ পাক এই ইমানদারদেরকে ডাক দেয়া বলতেছেন যে তোমরা মুসলমান হও। তাহলে প্রশ্ন জাগলো না, আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন তোমরা মুসলমান হও, তাহলে বুঝতে হবে ঈমান এবং ইসলাম, মুমিন মুসলমান এক জিনিস নয়। ঈমান এটা হলো ভিতরের জিনিস, আর ইসলাম হলো বাহিরের জিনিস। ঈমান আপনার ভিতরে থাকবে, প্রকাশ পাবে না, কিন্তু এই ইসলাম আপনার শরীরের মধ্যে প্রকাশ পাবে। অর্থাৎ আপনি যখন ইসলামের মধ্যে ঢুকে যাবেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদার, মুসলমানি বুয়াদ গরদান নেহাদার, এনানে খুদ বদস্তে খাজাদাদান। একজন মুসলমান সে এমন হবে, মুসলমান তার সমস্তটা জিন্দেগি আমার মাওলার গোলামির জন্য ওয়াকফ করে দিবে। এটা বলেন ঠিক না? তাহলে মুসলমান তো এমন, তার জীবন তার কোনো মতাদর্শ দিয়া চলবে না, তার কোনো নিজস্ব মনচাহি ভাবে চলবে না। মুমিন মুসলমান তার জিন্দেগি একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী চলবে। বলেন ঠিক না বেঠে? যখন আমি মুসলমান মুমিন হয়ে গেলাম, যখন আমি ঈমান নিয়ে আসলাম, যখন আমার ঈমান হয়ে গেল, ঈমান ভিতরের জিনিস। এবার ঈমানের হাকিকত হলো আমি এই সমস্ত কাজগুলাকে, শরীয়তের যত বিধিবিধান আছে আমার জিন্দেগিতে আমি বাস্তবায়ন করব। এটা হলো মুমিন মুসলমানের কাজ। তাহলে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় বলেছেন। প্রথম নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় কিভাবে আমার ভিতরে আপনার ভিতরে আসবে? মুফাসসিরিনে কেরামগণ এখানে ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহর ভয় তখনই একজন লোকের ভিতরে ঢুকবে যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে সমস্ত বিধান যখন সে মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলা যখন তার জিন্দেগি থেকে পরিহার করবে, যখন সে এই আল্লাহর বিধান মেনে নিবে, আল্লাহর নিষেধগুলা পরিহার করবে, যখন মুমিন বান্দা গুনার কাজ ছেড়ে দিবে, যখন সে নেকের কাজ ধরবে, তখন বুঝতে হবে তার ভিতরে তাকওয়া প্রবেশ করতেছে। তখনই বোঝা যাবে তাকওয়া তার ভিতরে ঢুকতেছে। তাহলে এই তাকওয়া এইভাবে শুধু মুখে মুখে দাবি করি আমি আল্লাহকে ভয় করি, এভাবে চলবে না। আমি দাবি করব আমার কথা যেন বাস্তবে বাস্তবায়িত হয়। শুধু মুখের নাম ঈমান নয়, আমি শুধু আমানতু বিল্লাহ বললাম, এর নাম ঈমান হাকিকি ঈমান হয় নাই। ঈমান হাকিকি ঈমান হলো মুখে স্বীকার যখন করেছি, আমি আমার দিল দিয়া অন্তর দিয়া বিশ্বাস করেছি, তারপরে আমি এই আল্লাহর বিধানগুলাকে, কোরআন এবং হাদিসের বিধানগুলাকে আমি আমার জীবনে যখন বাস্তবায়িত করব, তখনই আমার হাকিকি ঈমান হাসিল হবে। তাহলে ঈমান, ও বাবা একটু লক্ষ্য করেন, ঈমান অনেক দামি জিনিস। ঈমান বাহিরে বের হয় না, ঈমান ভিতরের জিনিস। তবে লক্ষ্য রাখতে হবে, ঈমান যদি কারো প্রকাশ পেয়ে যায়, ঈমান যদি কারো প্রকাশ পেয়ে যায়, তাহলে এই তামাম দুনিয়ার কাউকে সে পরোয়া করে না। বলেন ঠিক কিনা? যখন ঈমান ভ্রষ্ট হয়ে যায়, তখন এই দুনিয়ার কাউকে পরোয়া করার তার সময় নাই। এই দুনিয়ার কাউকে সে পরোয়া করবে না, একমাত্র সে পরোয়া করবে একমাত্র আল্লাহ তাআলাকে। কারণ আল্লাহ তাআলা তার রব, আল্লাহ তার সব। আল্লাহ যদি কারো হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি কারো হয়ে যায় সমস্ত দুনিয়াটা তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি মাওলা কারো জন্য হয়ে যায়, এই দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবা একটু খেয়াল করে দেখেন,
যদি আমার মাওলাকে রাজি খুশি করাইয়া এই দুনিয়াতে থাইকা যদি আমার মাওলাকে রাজি খুশি করাইয়া কবরে যাইতে পারেন, তাহলে আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমার মাওলাকে রাজি খুশি করায় কবরে যান, তাহলে আপনার কবর আপনার শান্তির জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বাবা, একটু চিন্তা করেন, একটু মনকে বুঝান। আরে মন, অন্ধকার কবরে সবাইকেই যাইতে হবে, সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। জোরে বলেন ঠিক না? এর বিকল্প কোনো কিছু নাই, মরা তো লাগবেই। মানুষ মরতে চায় না, মানুষ মরতে চায় না, মরণ থেকে বেঁচে যেতে চায়, অথচ মরণ থেকে বাঁচা কোনোদিন সম্ভব? মরণ থেকে বাঁচা সম্ভব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। পারবেন পালাইতে? মরণ থেকে পালানো কারো দ্বারা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিধান জারি করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন মাউতু কাসিন শারিবু, কুল্লু নাফসিন মাউতু কাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আলমে আও ওয়াল বারায়া ইমতিহান, আলমে আউয়াল বারায়া ইমতিহান, আলমে সানি জাযায়ে ইওয়া। ও আমার বাজান, একটু নিজেকে নিজে বুঝায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ রে, যেই জাতির জন্ম হয়েছে, যেই প্রাণীর জন্ম হয়েছে, তাকে একদিন মরতেই হবে। হবে কিনা? এই দুনিয়ার সবচেয়ে যে বড় ক্ষমতাধর বাদশাহ, 4 জন লোক পুরাটা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে মুসলমান 2 জন, কাফের 2 জন। কেউ আছে কিনা? আছে? একটু জবাব দেন। আপনি এখন আছেন, একসময় আপনার দাদা ছিল না? ছিল না? এখন আছে? আপনার বাবা ছিল না? ছিল না? এখন নাই। কেন? বুঝতে হবে, আমার দাদা যেই রাস্তায় গেছে, আমার বাবা সেই রাস্তায় গেছে, আমাকেও সেই রাস্তায় যাইতে হবে, আর উপায় নাই। আমাকেও সেই রাস্তা থেকে আর ফিরে আসা সম্ভব না, ঠিক না? তাহলে বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। ও যুবক, তুমি কিভাবে চিন্তা করো তুমি খবরে যাইবা না? তাহলে তুমি মৃত্যু থেকে কিভাবে বাঁচতে চাও? তোমার দ্বারা মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। তবে হ্যাঁ, একটা বিষয় সত্য, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচা যাবে না? জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। অথচ আমরা কোনোদিন চিন্তা করি না, আমি যে জাহান্নামে যাব, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই চিন্তা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আছে কিভাবে আমরা বেশি আরো লম্বা হায়াত পাই, ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। আপনি একজন বড়লোক ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন, ভাই তোমার সামনে 2টা অপশন আছে, একটা হলো তোমার যত ক্ষমতা, রাজত্ব, ধন সম্পদ সব, আরেকদিকে তোমার হায়াত, এবার তুমি কোনটা গ্রহণ করবা? আপনারা বলেন। হায়াত গ্রহণ করবি। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয়, আপনি কি মরবেন না ক্ষমতা ছাড়বেন, কি বলবে? ক্ষমতা ছাড়বো, মরবো না, এটা কেউ রাজি না। এই যে বৃদ্ধ বাবা, ওনারে জিগান, উনি মরতে চায় কিনা? চায় না।
কেউ বাবা মরতে চায় না, কিন্তু মরতে হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় আসবে আর দেরিও করা হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দিলে নাস্তিক বেঈমানদের সমস্ত কিছু থরথর করে কাঁপতে থাকে, বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম নিতে এত ভয় করে? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমরা এখান থেকে জানায় দিতে চাই যে এই মুসলমানরা কোনোদিন পরাশক্তির সামনে তার তাকবীর ধ্বনি ছেড়ে দিতে পারে না, ঠিক কিনা বেঠিক? আরে তাকবীর দিলেও নাকি তাদের শরীরে আগুন জ্বলে। নাস্তিক বেঈমান এই দেশটা ভরে গেছে। আপনি কোরআনের কথা বলবেন, সেখানে বাধা। আপনি নারায়ে তাকবীরের আওয়াজ দেন, এটাও তাদের শরীরে গা জ্বলে। কেন? আরে এই বাংলাদেশ থেকে মুসলমান ইসলামকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখান থেকে জানাইতে চাই, অসম্ভব। উলামাই কেরামের দেশ, এটা ওলি আউলিয়ার দেশ। এই দেশ শাহজালালের দেশ, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির দেশ, চরমনার পীর শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির দেশ। সুতরাং তোমরা ফু মেরে ইসলামকে উড়াইয়া দিবা, অসম্ভব, কোনোতেই সম্ভব না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে বলেন, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের তাকবীর ধ্বনি আরে কত পাওয়ার! কারণ আমি আর আপনি তাকবীর ধ্বনি এখানে দিতেছি, দেখেন যে আপনার তাদের টুইন টাওয়ার, তাদের যেই বড় বড় বেঈমানদের আপনার আস্তানা আছে, সবগুলা থরথর করে কাঁপতেছে। কারণ কি? মুসলমানদের এই তাকবীরের পাওয়ার অনেক। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, যেহেতু চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাই কেরামকে নিয়ে আলোচনা করতেছেন। সাহাবাই কেরাম আলোচনা করতেছেন, এইদিকে যুদ্ধের সময় হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কে আসো প্রস্তুত যে তোমরা যুদ্ধের ময়দানে যাবে? এই মজলিস থেকে, ভরা মজলিস থেকে একজন সাহাবী দাঁড়াইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। বলে, তুমি একাই? বলে, হ্যাঁ একাই। কারণ ও আমার সাহাবীরা, তোমরা কে কে এমন আছো জিহাদের ময়দানে ইসলামকে সমুন্নত করার জন্য যা পায়ে পড়তে চাও? ভরপুর মজলিসের মধ্যেই একজন ব্যক্তি লাফ দেয়া দাঁড়ায় গেলেন। একজন ব্যক্তি লাফ দেয়া দাঁড়ায় গেছে। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, তুমি কেন দাঁড়াইলা? তুমি একাই কি যুদ্ধ করতে পারবা? এবার সাহাবীর নাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একাই যুদ্ধ করতে পারবো। আবার রাসূল জিজ্ঞেস করলেন, ৬০,০০০ কাফের আর তুমি একা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৬০,০০০ কেন, আরো যদি বেশি কাফের দল আমার সামনে আসে, আমি একাই এই ৬০,০০০ কাফের বিরুদ্ধে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तलवार बकट हु के नकल मैदाने यासीर, तलवार बकट हु के नकल मैदाने यासीर, दुश्मन के मुकाबल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तू लगा नाराए तकबीर। जुरे बोलेन अल्लाहु আকবার। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৬০,০০০ কাফিরের বিরুদ্ধে আমি একাই যুদ্ধের ময়দানে নেমে যাব। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও খালিদ রে, ৬০,০০০ কাফিরের বিরুদ্ধে তোমার একা যুদ্ধ করা কিভাবে সম্ভব? এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মুসলমান জীবিত, কাফেররা মৃত, সুতরাং আপনারা উত্তর দেন, একজন জীবিত মানুষ ৬০,০০০ কেন ৬০ লক্ষ মৃত মানুষকে কাটা সম্ভব কিনা? অসম্ভবের কিছু না। কারণ এবার খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি মৃত হয় আমি জীবিত, সুতরাং আমি একাই ৬০,০০০-এর জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের ঈমানের পাওয়ার, শুধু ঈমানের দাম এত বেশি। যাই হোক বাবা, যদি এমন ঈমান, এমন তাকওয়া যদি নিয়ে অন্ধকার কবরে যাওয়া যায়, কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে ডাক দেয়া বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনের দল, তোমরা মুসলমান না হয়ে মরো না। সুতরাং যদি বাজান আমি আর আপনি মুমিন না হয়ে মারা যাই, আমি আর আপনি যদি খুদা না কাস্তা ঈমান হারা হয়ে মারা যায়, তাহলে আমার আর আপনার কি অবস্থা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই অন্ধকার কবরটা এই কারো জন্য ফুলের বাগান, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য বাজান, আজকেও একটা হাদিস দেখলাম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এই কবর যখন কোন নাফরমানকে তার কবরের ভিতরে রাখা হয়, কবর ডাক দেয়া বলে, রে নাফরমান, তুই এই দুনিয়াতে বসবাস করাকালীন এই দুনিয়াতে যত মানুষ বাস করত, সমস্ত মানুষের চাইতে আমার কাছে তুই সবচেয়ে খারাপ ব্যক্তি ছিলি। সুতরাং তুই যখন আমার ভিতরে চলে আসছো, সুতরাং এখন থেকে তুমি দেখতে পারবা আমার কেমন আচরণ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে আদেশ দিবেন, কবরকে ডাক দেয়া বলবেন, ও কবর, এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় আমি মাওলাকে মানে নাই, আমি মাওলার বিধিবিধান মানে নাই। সুতরাং কবর, তুমি এই নাফরমানকে জুড়ে চাপ মারো। হাদিসের মধ্যে আসছে, কবর নাফরমানের কবর দুই পাশের মাটি এমন জুড়ে চাপ মারবে, নাফরমানের এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকায় দিবে। এই কবর ডাক দেয়া বলে, আমি সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নাফরমানের কবরটা ৯৯টা সাপে ভরপুর হয়ে যাবে। এই নাফরমানের কবরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাপ দিবেন, যেই সাপের নাম হলো সুজায়ে আকরা। তার গড়ন হলো, তার নখগুলা লোহা দিয়া তৈরি। এই সুজায়ে আকরা এমন বিষাক্ত সাপ, যদি তার একটা শ্বাস এই জমিনের ভিতরে ফেলতো, তাহলে এই জমিনের সব কিছু বিষাক্ত হয়ে যাইত। এই জন্য বাজান একটু লক্ষ্য করেন, যদি আমার আপনার কবরের এ অবস্থা হয়ে যায়, আমি আপনি কোন হালতে থাকবো? আমি আর আপনি এই কবরে অন্ধকার ঘরে কিভাবে থাকব? সুতরাং নাফরমানের কবরে সুজায়ে আকরা আল্লাহ নিযুক্ত করে দিবেন। নাফরমানের কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বালায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দুনিয়াতে ছিল, এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় আমি মাওলার কোনো বিধান মানে নাই, আমি মাওলাকে সে পরোয়া করে নাই। সুতরাং এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরে দাও, এই নাফরমানকে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবরে জাহান্নাম থেকে সরাসরি রাস্তা করে দাও। এই জন্য বাবা একটু লক্ষ্য করেন, আমি আর আপনি মারা যাওয়ার পরে আমার আপনার কি অবস্থা হবে? পর্দার অন্তরালের মা, একটু লক্ষ্য করে দেখেন, একটু চিন্তা করেন। আমি আর আপনি এই দুনিয়াতে একদিন আসছিলাম,
আমি আর আপনি যখন দুনিয়াতে ছিলাম, যখন দুনিয়াতে আসছি, সকলেই আনন্দিত ছিল, সকলেই আনন্দিত ছিল। কিন্তু একদিন এমন আসবে আমি আর আপনি চলে যাব, সন্তানরা বাবা বাবা বলে ডাকবে, আমি আর আপনি কিন্তু জবাব দিব না, আমার আপনি জবাব দেওয়ার কোনো ক্ষমতাই থাকবে না। এই জন্য এই নাফরমান অবস্থায় মারা গেলে নাফরমান তার কবরের মধ্যে শুয়ে শুয়ে দেখবে, ডাইনে মাটি দেখা যায়, বামে মাটি দেখা যায়, নিচে মাটি দেখা যায়, উপরেও মাটি দেখা যায়। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। এই ঘরেতে থাকতে হবে, ভাইগা যাইতে পারবা না। এই জন্য বাজার, এই অন্ধকার কবর থেকে ভাইগা আসার কোনো উপায় নাই। সুতরাং আমি আর আপনি যখন কবরে চলে যাব, তখন আমার আপনার জিন্দেগীর সমস্ত আমল বন্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। যখন মানুষ মারা যায়, তার এই দুনিয়ার সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল বাকি থাকে। এর মধ্যে একটা আমল হলো সদকায়ে জারিয়া। আপনার জিন্দেগিতে যেই সদকাগুলা জারিয়া হিসেবে করেছেন, যেমন এই মসজিদ মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছে, সদকায়ে জারিয়া হিসাবে তাদের কবরে এই নেক পুষ্টি থাকবে। আবার যারা যে একজন লোককে লেখাপড়া শিখাইছে, তার সন্তানকে লেখাপড়া শিখাইছে, এই সন্তান অন্যদেরকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তার আমল নামাই নেক হইতে থাকবে। সুতরাং নেককার সন্তান। 3য় নাম্বার হলো ওই ইলম, যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। এই 3 আমল ছাড়া আর কোনো আমল আপনার বাকি থাকবে না। এই জন্য বাজান একটু চিন্তা করেন, আমি আর আপনি কবরের জিন্দেগির জন্য কি করেছি। আমি আর আপনি মারা যাব, আমার কবরের জিন্দেগি শুধু দুনিয়াতে থাইকে আমি দুনিয়া 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 করলাম, দুনিয়া আমার হাসিল হয়ে গেল, কিন্তু আমার কবরের জিন্দেগির আমল হাসিল হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ায় সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ায় সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসকে আয়ত্ত করে নিয়েছে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করেছে। সুতরাং এই 2 ব্যক্তি ছাড়া এই দুনিয়ায় সবাই বিফল। এ বাবা, দুনিয়া পাইলাম, আমার জিন্দেগি সফল হয় নাই, আমি দুনিয়ায় সব কিছু পেয়ে গেলাম, আমার জিন্দেগি সফল হয় নাই, আমি বিফল যদি আমার এই 2 কাজ না হয়। আমার নফসকে যদি আয়ত্তে না আনতে পারি, আমি যদি আমার নফসকে আয়ত্তে না করতে পারি, তাহলে আমি সফল না, আমি বিফল। কারণ কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন যে সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নফসকে আয়ত্ত করেছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করেছে, সেই হলো বুদ্ধিমান। এখন আমরা এই দুনিয়াতে বুদ্ধিমান তাদেরকে মনে করি যারা অনেক বড় জ্ঞানের অধিকারী, যারা অনেক ধন সম্পদের অধিকারী, আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি। আল্লাহর হাবিব বলেন, এরা বুদ্ধিমান নয়, বুদ্ধিমান তারাই যারা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করতে পেরেছে। যারা বলেন, আমরাও আমল করতে রাজি আছি কিনা? আমাদের পরকালীন জিন্দেগি আমরা সাজাইতে রাজি আছি কিনা? কারণ আমার আপনার জিন্দেগি সুন্দর হবে আমার আপনার আমলের মাধ্যমে, আমার আপনার আমলের মাধ্যমে জিন্দেগি সুন্দর হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি और जहन्नम भी, ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। ও বাজান, এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার জিন্দেগি তখনই গঠন হবে,
আপনার আমার জিন্দেগি তখনই সফল হবে যখন আমি আর আপনি এই আমল করে আমার জিন্দেগিকে সাজায় নিতে পারি। যদি আপনি আর আমি জিন্দেগিতে আমলের মাধ্যমে সাজায় নিতে পারি, যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার আপনার ভিতরে নবীর সুন্নত উঠে এসে আমার আপনার জিন্দেগিতে আল্লাহর বিধিবিধান উঠে এসে যায়, তাহলে আমি আপনি সফল কাম। অন্যথায় আমি আর আপনি যত দুনিয়া 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 করি, আমি আর আপনি কোনো দিন সফল হব না। এই জন্য মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহ মালে মস্ত, এই দুনিয়ার সমস্ত লোক পাগল, পাগলের দল, সবাই পাগল। এবার প্রশ্ন হবে, হুজুর আমরা সবাই সুস্থ মানুষ, আমরা পাগল হলাম কিভাবে? আসলে বাজান, আমি আর আপনি সবাই পাগল, আমি আর আপনি সবাই পাগল। এই দুনিয়ায় কোনো মানুষ ধন সম্পদের পাগল, কোনো মানুষ বাড়ি গাড়ির পাগল, কোনো মানুষ অর্থ সম্পদের ক্ষমতার পাগল, কোনো মানুষ ইজ্জত সম্মানের পাগল, কোনো মানুষ স্ত্রী সন্তানের পাগল, কোনো মানুষ জায়গা জমির পাগল, কোনো মানুষ সন্তান সন্ততির পাগল। এই জন্য সবাই পাগল, তবে এরা সব হলো দুনিয়ার পাগল। কিন্তু একদল পাগল এমন আছে যারা দুনিয়ার কোনো কিছুর জন্য পাগল না, একমাত্র আমি মাওলার পাগল। জোরে বলেন ঠিক কিনা? মাওলার পাগলেরা কাল কিয়ামতের দিন দুনদল পাগল আমার মাওলাকে ডাকবে। দুনিয়াদার পাগলেরা ডাকবে মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কিন্তু আমার মাওলা দুনিয়াদার পাগলের ডাকে সাড়া দিবেন না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন, ও দুনিয়ার পাগলেরা, দুনিয়ার পাগল ছিলা তোমরা, যে যার পাগল ছিলা তাদের কাছ থেকে তোমার নেকি হাসিল করে নিয়ে আসো। তোমার প্রতিদান পাগল যার জন্য ছিলা তার কাছ থেকে নিয়ে আসো। কিন্তু যারা আমার মাওলার পাগল বাজান, ওই পাগলেরা হাসরের ময়দান জুড়ে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে আর ডাকতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলা সেই দিন ওই হাসরের ময়দানে 70,000 নূরের পর্দাকে ছেদ করে মাওলা কুদরতি হাত বাড়ায় দিবেন আর ডাক দিবেন, আয় 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 আমার পাগলেরা আয়। অনেক দিন পর্যন্ত দুনিয়ায় তোমাদেরকে ঘুরাইছি, এই দুনিয়াতে তোমাদেরকে ঘুরাইছি, কিন্তু আর কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, পাগলেরা তোদেরকে ঘুরাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর পাগলের দলগুলাকে জান্নাতি বানায় দিবে। তাহলে আমরা রাজি আছি কিনা আল্লাহর পাগল হওয়ার জন্য? সবাই আমরা আল্লাহর পাগল হব, দুনিয়ার কোনো পাগলামি কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার কোনো ধন সম্পদ, দুনিয়ার স্ত্রী সন্তান আমার আপনার কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরে দুনিয়ার কোনো কিছুই অর্থ সম্পদ, এই টাকা পয়সা সন্তান সন্ততি কেউ চোখ বন্ধ হলে কাজে আসবে না। একমাত্র যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে সালিম দান করেছেন, তাদের ওই কলবে সালিম তাদের জন্য কাজে আসবে। এই জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, যে আমরা আমাদের মাওলাকে রাজি খুশি করে তারপরে কবরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আর বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন, শুধু দুনিয়াতে নাম শোহরতের জন্য না, দুনিয়াতে থাইকা যেন মাওলার রেজামন্দি অর্জন করে কবরে যাইতে পারি। আর বিশেষভাবে আমি আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাই, আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে যেন দীর্ঘ হায়াত দান করেন, বাবার নেক হায়াত দিয়া আমাদের উপরে যেন তার ছায়াকে বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন।